এই সভা পরিচালনার কাজ গ্রহণ করে আমি একটি কথাই বলতে চাই। রাজকুমারী খনা বহুবার সিঙ্গলকে বিপদ থেকে মুক্ত করেছে। ওর সততা সন্দেহাতীত। তাই আমার বিশ্বাস এই সভা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হবে বলেই আমার ধারণা। আর বিশেষ বিলম্ব না করে আমি এখানে আগত মাননীয় ব্যক্তিদের প্রথম প্রশ্ন করতে বলবো। তুমি এখনো খনা, এ তোমার একার পরীক্ষা নয়, এ আমারও পরীক্ষা। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যদি আমি তোমার জায়গায় থাকতাম হয়তো এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না খনা। ঈশ্বর তোমার সহায় হবেন খনা, ঈশ্বর তোমার সহায় হবেন। রাজকুমারী, একটি সহজ প্রশ্ন দিয়ে সূচনা করা যাক। বলো তো, কাকে আকাশের কন্যা বলা হয়? হে সপ্তর্ষি মণ্ডল, জ্ঞান হলো হৃদয়ের সেই আলো যা নিয়ে আজ প্রশ্ন তোলা হয়েছে। জ্ঞানের প্রদীপের আলো মানুষের মধ্যে যে জীবন সংকেত উজ্জ্বল করে তুলতে পারে সেই নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। তাই এ শুধু জ্ঞানের নয়, আপনাদের, আমাদের সকলের মান সম্মান আজ ভুলণ্ঠিত। এর প্রতিকার করুন হে সপ্তর্ষি মণ্ডল, এর প্রতিকার করুন। আজ শুধু খনার জ্ঞানের পরীক্ষা নয়, আজ জ্ঞানের এবং আপনাদেরও অগ্নি পরীক্ষা। এই সপ্ত প্রদীপের একটি যখন জ্বলে উঠবে তখনই আমি অনুধাবন করতে পারবো যে আপনারা খনার সঙ্গে আছেন এবং আপনাদের দায়িত্ব পালন করছেন। সবকটি যখন জ্বলে উঠবে তখনই জানবো সত্য জয়লাভ করলো, জয়লাভ করলো। জ্ঞান। ও, তার মানে বেদ থেকে প্রশ্ন করা হবে। ঈশ্বর, যেন কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করা হয়, যাতে খনার উত্তর দেওয়ার ইচ্ছেটা না জাগে। কিন্তু এ জাতীয় প্রশ্ন, এর উত্তর তো অবশ্যই খনার জানা। ও, তাহলে এরকম সহজ প্রশ্নই করা হবে? এর উত্তর আমি জানি, কারণ আমি বলেছিলাম মঙ্গলে সব বুদ্ধি পা, যথা ইচ্ছা তথা যা। কিন্তু এত জ্ঞানী গুণী মানুষের সামনে সে কথা বলা না। কি হলো রাজকুমারী, এর মতো সহজ প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে? এটা একদম সহজ প্রশ্ন। আমাকে ক্ষমা করো খনা, ক্ষমা করো আমাকে। এভাবে অত্যাচার আমি তোমার উপর করতে চাইনি। তাহলে প্রমাণ হলো যে প্রথম প্রশ্নের উত্তর খনা জানে না। এই প্রশ্নের উত্তর হলো উষা। রাজন, এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। রাজকুমারী, আমার প্রশ্ন হলো,
ঈশ্বরের দূত হিসাবে কাকে ধরা হয়? জয়লাভ, জয়লাভ আর আমার মধ্যে দূরত্ব ক্রমশ কমছে। এখন তো শুধু সঠিক সময়ের অপেক্ষা। সঠিক সময় এলে শুধুমাত্র একটা চাল, ব্যাস। এতদিনের আকাঙ্ক্ষা জয় সব এবার আমার হাতের মুঠোয়। শুধু কিছুটা অপেক্ষা করতে হবে, এই যা। ঈশ্বর প্রদত্ত সন্তান, ভাগ্যলক্ষ্মী খনা। এবার দেখি তোমার ভাগ্য কতটা সহায় হয়। নিজের চোখে যদি তোমার সম্মানহানি আমি দেখতে পেতাম, কিন্তু কিন্তু মাসুমা আমাকে ওই সভায় যেতে বারণ করলেন কেন? এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? না না, আমি কেন এসব নিয়ে ভাবছি? ফলাফল যদি আমার পক্ষে আসে তাহলে আমার পক্ষে তো সেটাই যথেষ্ট, তাই না? এর উত্তর আমি জানি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। রাজিমা, খনা এসব প্রশ্নের উত্তর দেবে কি করে? ও তো কত ছোট, তাছাড়া কখনো বিদ্যালয়েও যায়নি। এসব উত্তর দেওয়া তো ওর পক্ষে অসম্ভব ব্যাপার। সেটাই মঙ্গলের ঐশিকা। সকলের জানা উচিত আসল সত্যটা কি। হ্যাঁ, মনে পড়েছে। এর উত্তর তো অগ্নি, আর এই উত্তর খনা জানতো বলে মনে হয় না। এখানে মহারাজ, রাজপুরোহিত মহাশয়, সভাপতি মহাশয় সকলে উপস্থিত। তারাই সিদ্ধান্ত নেবেন যে একটি প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় শেষ হয়েছে কিনা। আমার মনে হয় এখানে কারোরই নিজের সীমা লঙ্ঘন করা উচিত নয়। না, আসলে শিশুরা স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিতে ভালোবাসে। যেটা সে জানে সেই উত্তর দিলে সে মজা পায়। আমাদের খনাও তাই। খনারও জানা উত্তর খনা একবারে বলে, না হলে চুপ করে থাকে। রাজকুমারীর গুণের কথা রাজকুমারের জানা উচিত। মহানামা, যিনি প্রশ্ন করছেন তিনি এ ব্যাপারে যা বলার বলবেন। তুমি সংযম হারিও না। আর তাছাড়া আমাদের খনা তো শিশু মাত্র। আর কাল বিলম্ব না করে আমি আমার তৃতীয় প্রশ্ন করছি। বলো তো, এই পৃথিবীর পিতা ও মাতা কারা? যতদূর মনে পড়ছে সূর্য হলো এই পৃথিবীর পিতা, কিন্তু মাতা? খনা এসব প্রশ্নের উত্তর জানে না। দয়া করে ওকে ক্ষমা করুন, ওকে রেহাই দিন। শান্ত হোক, শান্ত হোক। আমি জানি তুমি এই প্রশ্নের উত্তর জানো না। পৃথিবীর পিতা হলেন সূর্য এবং মাতা হলেন জল। হ্যাঁ, তাই তো, চল। আমি সব ভুলে যাচ্ছি কেন? মনে হচ্ছে সবকিছু যেন কেউ আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। মহারাজ, রাজকুমারীকে অসুস্থ মনে হচ্ছে, তাই যত শীঘ্র সম্ভব সবটা শেষ করা যায় ততই মঙ্গল। রাজকুমারী, এবার বলো, প্রথম কোন পদার্থের আবির্ভাব হয়েছিল?
এর সবই আমি জানতাম। পদার্থ সম্পর্কে আমি জ্ঞান লাভ করেছিলাম বলে মনে হচ্ছে, কিন্তু আমি সব ভুলে যাচ্ছি কেন? এই সবার ভয়ে কি ওই সুপুরির জন্য খনা অসুস্থ হয়ে পড়ছে না তো? স্পষ্টই বোঝা যাচ্ছে যে রাজকুমারী যেহেতু উত্তর দিতে সক্ষম হচ্ছেন না, তাই উনি অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন। তাই আমার মনে হয় যত শীঘ্র সম্ভব এই এই কার্য শেষ করা উচিত। প্রথমে যে পদার্থ এসেছিল তা হলো জল। কারণ সৃষ্টির আদিতে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, শুধুই অন্ধকার ছিল। অন্তরিক্ষের শক্তি প্রথমে জন্ম দিল ব্রহ্মাণ্ডের, এবং তার সাথে অন্তরিক্ষের জল সৃষ্টি করলো, এবং আস্তে আস্তে অন্তরিক্ষ তরল থেকে আলোক দ্যুতি ছড়িয়ে পড়তে লাগলো। সেই অন্তরিক্ষের তরল পারিপার্শ্বিক অবস্থার জন্যে এক নির্দিষ্ট তরঙ্গে। মেহের, তুমি এখানে তোমার জ্ঞান প্রদর্শন করার জন্য আসনি। এই মহামান্য জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে এসেছো। এই কথাটা মনে রেখো। রাজপুরোহিত মশাই, শিশুরা সবসময় পবিত্র আত্মা। মিহির নিজের জ্ঞান প্রদর্শন করছে না, বরং ওর জ্ঞান নিয়ে উৎফুল্ল হয়ে ওই কথাগুলো বলছে। আমার অনুরোধ, আপনি ওকে আশাহত করবেন না। এ তো বোঝাই যাচ্ছে যে রাজকুমারী বেদের বিষয়ে কিছুই জানে না। তাই ওকে কি অন্য প্রশ্ন করা উচিত? আমার তো মনে হয় এই বিষয়টা জ্ঞানী ব্যক্তিদের উপর ছেড়ে দেওয়া উচিত, তাই নয় কি? না, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন দেবী। আমি এইবার পরের প্রশ্ন মহাভারত থেকেই করব। এবার খনা নিশ্চয়ই সব উত্তর দিতে পারবে, কারণ আমার সাথে মহাভারত নিয়ে ওর অনেকবারই কথা হয়েছে। ও তো মহাভারত নিয়ে প্রায় সবই জানে। দুঃখিত জয়ন, এবার মহাভারত থেকে প্রশ্ন করা হলে আমাকে উত্তর দিতেই হবে। যদি সে উত্তর আমার জানা থাকে, পারলে চিৎকার করে উঠব, কারণ ভাই কাকাকে আমায় ফিরে পেতেই হবে। আমার এই পরীক্ষা থেকেও সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার খনাকে আটকানো অসম্ভব হবে, ও উত্তর দেবেই। হায় ঈশ্বর, খনাকে রক্ষা করো। ও জানেই না এই প্রশ্নের উত্তর দিলে কিরকম বিপদের মধ্যে পড়বে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাতাসের থেকেও দ্রুতগামী কি? না না, এ হতে পারে না। করবীর কাছ থেকে কেমন সংবাদ পেলাম আমি? নিশ্চয়ই করবী ভুল শুনেছে বা ভুল করছে। খনা পরপর 4টে প্রশ্নের উত্তর দিতে পারেনি, এ তো অসম্ভব। খনা, এ কেমন নতুন খেলা খেলছো তুমি? কেন প্রশ্নের উত্তর দিচ্ছ না? কোনো প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না তুমি? তাহলে কি জটিল প্রশ্ন করা হচ্ছে খনাকে? কিন্তু মাসুমা যে বলেছিলেন, যে মুহূর্তে জটিল প্রশ্ন করা হবে সেই মুহূর্তে তিনি সচেষ্ট হবেন যাতে প্রশ্ন সহজ করা হয় আর খনা উত্তর দিতে পারে। তাহলে এসব কি হচ্ছে? এতে একটা বিষয় কিন্তু ঘটবে। খনা যদি জানা সত্ত্বেও সহজ প্রশ্নের উত্তর না দেয়, তাহলে মহানামা ওর প্রতি ভরসা হারাবে। তাহলে মহানামা আর খনার দূরত্ব
গুণ বাড়বে। এটাও আমি বলে দিলাম কিভাবে? ভাই কাকা আমাকে মহাভারতের কথা শুনিয়েছিল। ভাই কাকা হয়তো ভাবছে আমি মিথ্যের আশ্রয় নিচ্ছি। কণা, তুমি এখনো চুপ করে থাকবে? কণা, আমি তোমাকে নিজে মহাভারত সম্পর্কে বলেছি, তোমার মনে নেই? কি করছো কণা? কণা, এই রাজসভায় সবার সামনে তুমি মিথ্যার আশ্রয় নেবে? কণা, না কণা, তুমি এই প্রশ্নের উত্তরে নীরব থাকতে পারো না। তুমি কেন মনে করতে পারছো না এই প্রশ্নের উত্তর মন? রাজকুমার, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি কিন্তু সবার পরিবেশ অশান্ত করে তুলছেন। এভাবে আপনি রাজকুমারীকে বলতে পারেন না। আর যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে সেটা বলুন, এভাবে নয়। খনা মহান আমার প্রশ্নের উত্তর দিল না কেন? কিছু একটা ব্যাপার আছেই। খনার এই পরীক্ষার কি ফল হবে জানি না, তবে মহানামা জয়দ্রথের এই শত্রুতা আমাকে বন্ধ করতেই হবে, যেভাবেই হোক। মহানামা এভাবে রাজপরিবারের মর্যাদা নষ্ট করতে পারে না, সে কথা আমাকে বোঝাতেই হবে ওকে। আমায় ক্ষমা করবেন, আমি আপনার বক্তব্য মনে রাখবো, কিন্তু এবার আমি নিজেকেই খনাকে একটা প্রশ্ন করতে পারি। এই সভার আয়োজন করা হয়েছে যাতে সবার মন থেকে সব সংশয় দূর হয়ে যায়, তাই আমি মহানামাকে প্রশ্ন করার অনুমতি দিচ্ছি। আচ্ছা খনা, বলো তো, মহাভারতে পিতামহ ভীষ্মের আসল নামটা কি? বলো বলো খনা, বলো। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 खना। ও, তাহলে তুমি একটা প্রশ্নেরও উত্তর দেবে না, তাই না খনা? ঠিক আছে, এতে তুমি ভাগ্যলক্ষ্মী হিসেবেই থেকে যাবে, তাই তো? কিন্তু আমার ভাই আমার কাছে থেকে যাবে, এটাই বা কম কি? এই জয়টাই বা আমার কাছে কম কিসের? না, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। খনা তো কোনো উত্তরে দিল না। শেষ পর্যন্ত কি যে হতে চলেছে কে জানে। আচ্ছা, যা ভাবছি তা হবে তো? মোহন আমাকে খনার কাছ থেকে সরিয়ে আনতে পারবো তো? খনার করাল গ্রাস থেকে আমার ভাই সরে এসে আমার কাছে ফিরবে তো? না হলে